আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডিম ভুনা। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। এটা আমরা সকালে রুটি, পরোটা কিংবা দুপুরে ভাতের সাথেও খেতে পারি। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের রেসিপি। এখানে ডিম ভুনা করার জন্য আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। ডিমগুলো সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে এলে চুলা থেকে নামিয়ে খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়ানোর পরে একটা একটা করে সবগুলো ডিম মাঝখান থেকে কেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 2টা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি। এখন আমি টমেটো এবং পেঁয়াজ কুচি একসাথে ব্লেন্ড করে নেব। তেল গরম হলে তার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা ডিমগুলো। এভাবে আমি সবগুলো ডিম দিয়ে দেব। ডিমগুলো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে হালকা করে ভেজে নেব। এই পর্যায়ে আমার ডিমগুলো ভাজা হয়ে এসেছে। এখন আমি ডিমগুলো আলাদা প্লেটে তুলে রাখব। এখন একই প্যানে সামান্য কিছু তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি হালকা করে ভেজে তার মধ্যে দিয়ে দিব মরিচ কুচি। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ব্লেন্ড করে রাখা টমেটো এবং পেঁয়াজের পেস্ট। দিয়ে এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো আদা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন কিছুক্ষণ মশলাটাকে কষানোর জন্য ঢাকনা দিয়ে দেব। মশলাটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে আবারও মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব বেঁচে রাখা ডিম দেওয়ার পর ডিমটাকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব এবং ঝোল শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে তৈরি হয়ে গেছে ডিম ভুনা এবং প্লেটে নামিয়ে নিয়েছি।